ভাই ভাই এটা কি ভাই 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 পারছেন সাপের অর্ধেক এখানে আর অর্ধেক এখানে। হ্যালো গাইস, দিস ইজ আব্বাস মাহমুদ। আজকে আছে আমরা ধলেশ্বরী নদীর পাড়ে। তো আসার পরে প্রথমে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে কয়েক টুকরা কাঠ। তো এই কাঠগুলো এমনভাবে ফিনিশিং করা যে এগুলো দেখলে মনে হয় যে নিখুঁতভাবে কেউ এটাকে এভাবে কেউ করে রাখছে। রাশি একটু তুমি ঘুরে দেখাও তো। এই দেখতে পাচ্ছেন একটি ফাটল ধরছে, দেখতে পারতেছেন কি সুন্দর কাঠ। আর এটা কিন্তু অনেক ভিজে আর কিন্তু অনেক ভারী, যে দেখেন চিমটি দিলে আর কি টেরা হয়ে যায়। হ্যাঁ, তারপর আরেকটা কাঠ আছে এখানে সামনে, এই যে আরেকটা ওই যে ওইখানে। তো এইটা আবার একটু বেশি সুন্দর। নাসির এদিকে আসো, এইটা দেখাও তো একটু। এই দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে যেগুলো ফিনিশিং বুঝছেন, আর এই সাইডে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, রোদের তাপে এই হয়ে যায়। এখানে পুরাই ভিজা চাল আমি এখানে রেখে দিছি, প্রথম হাতে নিয়েছিলাম, তার জন্য কই দেখে আমি তারপর বাইরে ডাক দিছি। হ্যাঁ, তারপরে এখন চলেন আমরা একটু সামনের দিকে যাই। ভাই 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 এটা কি ভাই, আমাকে বলেন ভাই ভাই এটা কি? এটা তো মনে হচ্ছে ব্যাঙ মরে আছে আর কি। চলেন সামনের দিকে যাই, আরো দেখি কি কি দেখতে পাই। একটা ঝিনুক পরে আছে, তো ঝিনুকটা আসলে মরা, দেখেন কি সুন্দর হয়ে ছড়িয়ে রয়েছে নদীর মাঝখানে। দেখেন এটা আসলে পুরাটাই নদী, কিন্তু এখন প্রায় শীতকাল চলে আসছে, পানিও নিচের দিকে নেমে গেছে। এর কারণে নদীর মাঝখানে চর জেগে উঠছে আসলে। মানে এটা তো আপনারা, আমি চোখে যেরকম দেখতে পারতেছি, আপনাদের ক্যামেরা তো আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি এইদিকে দেখায় দেখতে পারছেন, এই যেখানে চায়না জাল পেতে রাখছে, আর ওইদিকেও মাঝখানে একটা আছে দ্বীপের মতো আর কি, চর যেটাকে বলে। তো ভাই আসেন আমার সামনের দিকে যাই। ভাই ভাই এই ভাই 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 এটা কি ভাই 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 এটা কি ভাই 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 এটা কি ভাই আপনারা দেখতেই পারছেন এখানে আর একটা সাপ অর্ধেক পরে আছে, আর অর্ধেক হয়তো বা কিছুতে নিয়ে গেছে। এই ভাই ভাই আরেকবার দেখতে পেয়েছি। এ ভাই 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 এই যে শাটা হয়তো ভাই যে এটারই। এ ভাই 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 কেমনে থাকে ভাই, এই যে আবার নারী বুড়ি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সাপের অর্ধেক এখানে আর অর্ধেক এখানে। তো এরকম আরো অনেক ভয়ানক জিনিসও থাকে এখানে। যে আপনারা যে দাগগুলো দেখতেছেন, আসলে এখানে এই জায়গায় অনেক সাপ চলাফেরা করে। এর জন্য আপনারা যদি কখনো এদিকে আসেন, একটু দেখে শুনে চলাফেরা করবেন। এগুলো সব কিন্তু সাপের যে এখান থেকে গেছে এটা একটা চিহ্ন। এই দেখেন মাঝখানে অনেক বড় একটা দাগ, এই জায়গায় হয়তো কোনো বড় একটা সাপ আসছিল। আরো আমরা সামনের দিকে যাব, এখন দেখি সামনে আরো কি আছে। সামনে আসার পর এখানে দেখলাম একটা পাথর পরে আছে, আবার অনেকগুলো ঝিনুক আছে। আপনারা দেখতেই পারতেছেন পানির নিচে, পানিটা এতটাই স্বচ্ছ যে পানির নিচে কি আছে সব দেখা যায়। তো আমরা এখন দেখবো এই পাথরটা কেমন। ভাই ভাই পাথর না, এটা কি ভাই? সে একটা জিনিস রে ভাই, এটা তো আমার নিয়ে রাখবো ভাই। এটা দেখি জিনিসটা এটা বাড়িতে নিয়ে যাবো ভাই। এটা তো পাথর না, এটা তো কাঠ। কাঠ এত সুন্দর ভাবে এই হলো কিভাবে? আপনারা দেখেন, কাছ থেকে দেখেন, এটা কি দেখে কি মনে হয় পাথর না কাঠ? আপনারা কমেন্টে কিন্তু ঠিকই জানাবেন।